আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে কার নাম আল্লাহ দিয়েছেন? বলেন বলেন। কোরআনে আল্লাহ এরকম তিনটা শব্দ দিয়েছেন, দেখবেন মৌলিক, যেখানে আল্লাহ নিজের নাম দিয়েছেন সঙ্গে সঙ্গে ইতাআতের ক্ষেত্রে রাসূলের নাম জুড়ে দিয়েছেন। আতিউল্লাহ সঙ্গে সঙ্গে আতিউর রাসূল আছে। কেউ যদি আল্লাহর ইতাআত করে, আল্লাহর বিধান মানে, কিন্তু রাসূলের আনুগত্য করে না, রাসূলকে মানে না, আল্লাহ বোঝাতে চায় ও যেন আমি আল্লাহকেও মানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর শুকরিয়া আদায় করার কথা আছে, সঙ্গে সঙ্গে মা বাবার নামটা আল্লাহ দিয়েছেন। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করো। কেউ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, কিন্তু মা বাবার যে নিয়ামতগুলো তার জীবনে, যে উপহারগুলো তার জীবনে, যে কষ্টগুলো তার জীবনে, এগুলো স্বীকার না করে, ও যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামতের পাশাপাশি, আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আল্লাহ নাম দিয়েছেন রাসূলের। কার? না, মা বাবার। কার? কেন? কারণ আপনার প্রতি আমার আল্লাহর যে নিয়ামত, যে দয়া, যে অনুগ্রহ আছে, মা বাবারও একেবারে কম নেই। এই কথা বলেন না কেন? এজন্য পুরা কোরআন শরীফের ভেতরে যত জায়গায় আল্লাহ নিজের নাম দিয়েছেন, ইবাদতের বেলায়, খেদমতের কথা বলতে গিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে মার বাবার নাম দিয়েছেন। অকবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদত করো, কারণ এটা আমি লিখে দিয়েছি, সই করে, স্বাক্ষর করে, দলিল করে, স্ট্যাম্প করে, রায় দিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাহলে আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা কি? জোরে বলা লাগবে। মা বাবার আইন মানা? না না, কথা না বুঝে জবাব দেবেন না, যদি না বোঝেন চুপ করে থাকবেন। আল্লাহর আইন মানা কি বললেন? মা বাবার আইন মানা ফরজ না। মা বাবার আইন মানা ফরজ হলে মাঝখানে ওয়া আছে কোন কারণ? অবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। আরো জোরে বলা লাগবে। এই সেবা করা ফরজ বলে আল্লাহ ছেড়ে যায়নি, এখানে 5টা ব্যাখ্যা দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি পুরা কোরআন যতটুকুই পড়েছি, কোন মানুষের নামে আল্লাহ এত ব্যাখ্যা দেয়নি। মা বাবার নাম যেখানেই পেয়েছি ব্যাখ্যা পেয়েছি, 3টা, 7টা, 5টা, 7টা, 9টা, 17টা পর্যন্ত মার বাবার নামে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। এখানে আশ্চর্য শব্দের দিকে খেয়াল করেন। অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন তোমার যে ডানার, খরচের ডানার ছায়া আছে, ওইটা মা বাবার উপরে বিছিয়ে দাও। শব্দের দিকে খেয়াল করলে আপনার মাথা ঘুরে যাবে যে কি শব্দ আল্লাহ এখানে চয়ন করেছেন। ওয়াকফিদ, খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। শুধু ডাউন করা না, ডাউন, বলেন বলেন, ডাউন, ফল করো। লাহুমা, মার বাবার জন্য, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোমার যে দয়ার ডানার ছায়া আছে, ওইটা মার বাবার জন্য শুধু ডাউন করবা না, ডাউন করার পরে ফল করে দাও। আমার প্রশ্ন হচ্ছে, মা বাবা এবং সন্তানের ভেতরে যে সম্পর্ক, এটা বোঝাতে গিয়ে আল্লাহ ডানার কথা দিলেন। কোন মানুষের ডানা হয়? ডানা হয় পাখির। কার? মানুষের ডানা আছে? মানুষের কি আছে? হ্যাঁ, তাহলে আল্লাহ আদম দিতে পারতেন, কথা বলে না কেন? অথবা আবুদা দিতে পারতেন,
আমা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, এদন বা আদুদা না দিয়ে আল্লাহ জানাহুন দিলেন কেন? মুফাসসির লিখেছেন জানাহুনের ব্যাখ্যা হচ্ছে, জানা মানে ডানা, মানুষের কিন্তু ডানা হয় না, আর ডানা যদি হয় অনেকের, সে ডানা কিন্তু ফল হয় না। যেমন হেলিকপ্টারের ডানা আছে না, কথা বলা লাগবে, ওর ডানা শুধু ডাউন হয়, ফল হয় না, হয় না, ফল হলে উড়বে না। বিমানেরও ডানা আছে, ডাউন হয়, ফল হয় না, ফল হলে আর উড়বে না। কিন্তু পাখির ডানা নেই, আছে, বলেন না কেন? বিমানের ডানা, হেলিকপ্টারের ডানা, এরোপ্লেনের ডানার ভেতরে শক্ত মোলায়েম, শক্ত আছে, মজবুত আছে, ওর ভেতরে মোলায়েম কিছু নেই। কিন্তু পাখির ডানার ভেতরে মোলায়েম, কোমল, সফট, নরম কিছু পর আছে, পালক আছে, কি আছে? জবাব দেন না কেন? এই পালক গুলো এত মোলায়েম, এত নরম, সফট, কোমল। বাচ্চারা যখন এই পাখার নিচে আসে, তখন মা পাখিটা পাখাটা শুধু ডাউন করে না, ডাউন করার পরে ফল করে দেয়। কথা বলা লাগবে। ফল করার পরে বাচ্চারা কি মনে করে? কিস কিস করে আওয়াজ দেয়। কিসির মিসির আওয়াজ দেওয়ার পরে মাকে বোঝায়, মা তুমি থাকতে অন্তত এই ডানার নিচে আমাদের আর কোনো অসুবিধা নেই। তাফসীরের ভাষা হচ্ছে একটা অনির্বচন সুখ এই বাচ্চারা অনুভব করে। কি সুখ? একটা অনির্বচন সুখ, এই জন্য কিস কিস করে শব্দ করে। ওরা জানাতে চায়, মা অন্তত ডানার নিচে যতক্ষণ আছি, দুনিয়ার কোনো বিপদ আমাদের কাছে আসবে না। আল্লাহ পাক ডানাটা মানুষের শরীরের ভেতরে পাখির ডানা হাওলাত করে ধার করে এনে লাগিয়েছেন। এই কারণে বোঝাতে চায় বান্দা বান্দি বা সুলাইমান হামজা, তোমাদের মা বাবা তোমাদের আন্ডারে অন্তত যতদিন আছে, ওরা যেন মনে করে যে সুলাইমান থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। এরকম কি মনে করে? কথা বলেন না, না, এখন হচ্ছে না, এখন হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে সুলাইমানের বউ। এর বউ বললে আমার সমস্যা, এই লোকের বউ, এর মা বাবা এর কাছে আর অনির্বাচন সুখ পাখির বাচ্চার মতো পায় না। ওর সব চাইতে বড় বাধা এখন ওর বউ। অনেক বউ এমন আছে, মা বাবার জন্য উনি যদি কিছু করে, এমন বউ আছে স্বামীর সাথে কথাও বন্ধ করে দেয়। সম্মানিতা মা বোনা, আপনি শুধু নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পরলে মনে করছেন জান্নাত পেয়ে বসে আছেন, কখনো না। আপনার মুআমালাত, মুআশারাত ঠিক করেন। পারিবারিক জীবনে আপনার স্বামী যেটা পছন্দ করে, ওই স্বামীর পছন্দ করা বিষয় আপনারও পছন্দ করা লাগবে। পৃথিবীর যত স্বামী আমার মনে হয় বাংলাদেশে এখন আছে, এই বাংলার প্রতিটি স্বামী পছন্দ করে বিয়ের পরে যেন তার মা বাবা তার সাথে থাকে। এটা স্বামীরা চায় না? কোন কোন স্বামী চান হাত তোলেন তো। এই বিয়ে না করে হাত তোলার দরকার নেই, খালি স্বামীরা। লিল্লাহি তাকবীর। কিন্তু ভেতর থেকে আপনি তার মন পাবেন না, কারণ আপনি তার আসল সম্পদ মা আর বাবার গুরুত্ব দেননি। এই কথা বলে থাকেন। আপনাকে যিনি ফুসলায়, এই পুত্রবধূকে নষ্ট করার মূল হচ্ছে ওর মা আর ওর বোন। ওখান থেকে শুধু খোঁচা দেয়, এই আলাদা হ, আরামে খেতে পারে না। মা বোন, আমি আর নিচে নামলাম না, আমি জানি অনেক মা বোনের আমার উপর রাগ যে হুজুর শুধু আমাদের বিরুদ্ধে বলে। কসম না, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আমি চাই আপনি জাহান্নামে না যান, ওই দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরার মতো যেন হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, ভূমিকা মুহাম্মদ রাসূলুল্লাহর নিয়ামত, বরকত এবং রহমত নিয়ে আমি আলোচনায় ছিলাম, বাদ দিয়ে দিলাম, সব বাদ দিয়ে দিই। আমার তেলাওয়াতকে তো আয়াত আজকে সূরা মুলকের 2টা। কোন সূরা? 12টা পর্যন্ত থাকা লাগবে, থাকবেন তো? তাহলে মুলকের 2টা আয়াত জবান ছেড়ে কোরআনের এই সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, এদিকে মন আছে সবার? সূরা মুলক পড়েছে, কিন্তু কোন সূরা? কোরআনে কারীমের 67 নাম্বার সূরা এটা। 30টা আয়াত আছে, 2টা রুকু আছে, মাত্র 2টা আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান এই কোরআনের উপরে দিয়েছেন, দয়া করে আমার মনে হয় আয়াতে যত তথ্য আছে যদি বলতে শুরু করা যায় রাত শেষ হয়ে আর এক রাত আসবে, তাও আমার এই তথ্য শেষ হবে না ইনশাআল্লাহ। আমরা খুব সংক্ষেপে সামারাইজ করে আধা ঘন্টার ভেতরে ডেলিভারি দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তাবারাকা, মন্যময় বরকতময় ওই আল্লাহ যার হাতের ভেতরে সব রাজত্বের চাবিকাঠি। এখানে তাবারাকার শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করার কারণ হচ্ছে সমস্ত অক্ষমতা, দুর্বলতা, সমস্ত আয়েব, দোষ ত্রুটি, যে বিষয়ে মানুষ আল্লাহকে দোষ দিতে পারে ওই বিষয় থেকে আমার আল্লাহ আগেই মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অনেকে আমার আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে হয়তো ভুল ধরতে পারে, ওই দোষ থেকে আমার আল্লাহ আগেই নিজেকে মুক্ত করে রেখেছেন। এই জন্য শব্দের প্রথম হচ্ছে তাবারাকা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুই আয়াত পরে আল্লাহ জবাব দিয়েছেন, সুম্মা রুজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। হে বান্দা, বারবার আমার সৃষ্টির দিকে তাকা, নজর করে দেখ কোন তফাৎ পাস কিনা। তোর নজর ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টিতে কোনো ভুল খুঁজে তুই পাবি না। আল্লাহর এক বান্দা বট গাছের নিচে ঘুমিয়ে চিন্তা করছে, আল্লাহ তোমার সৃষ্টিতে ভুল ধরা নিষেধ, কিন্তু এই যে বিশাল বট গাছ, এর বুকের ভেতরে ছোট্ট ছোট্ট ফল তুমি দিলে, এটা আমার কাছে কেমন আনকমন লাগে। তরমুজ গাছের সাথে এত বড় বড় তরমুজ দিয়েছে, অথচ গাছটা অত লম্বা না, অত শক্ত মজবুত না, লতা পাতার মতো মাটিতে ছড়িয়ে থাকে, আর এত বড় বড় ফল দিয়েছো। তুমি নিজে জানিয়েছো তোমার সৃষ্টিতে ভুল ধরা নিষেধ, কিন্তু এই জায়গায় আমার কাছে কেমন জানি মনে হয়। হঠাৎ করে বাতাস বয়ে গেল, বিক্ষস্রোত হয়ে একটা ফল, বটের ফল এসে ওর নাকের উপরে পড়েছে। লাভ দিয়ে উঠে বলছে, আল্লাহ আমি মাপও চাই, দয়াও চাই। আমার বুদ্ধি মতো যদি তুমি যত বড় গাছ হবে তত বড় ফল দেওয়া লাগবে, এই থিওরি যদি কাজে লাগাতে, আর আমি যে পজিশনে আছি, ফল যেভাবে পড়েছে, একটা যদি পড়তো আমার নাক ও যেত, আমিও যেতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রমাণ পেয়ে গেছে, মানুষ যে বিষয়ে আল্লাহর ভুল ধরতে পারে ওই বিষয় থেকেও আমার আল্লাহ মুক্ত। যে বিষয়ে মানুষ আল্লাহকে দোষ দিতে পারে ওই বিষয় থেকেও আমার আল্লাহ আগেই মুক্ত। এই পৃথিবীর অনেক খ্রিস্টানেরা আমার আল্লাহর দোষ দিয়েছে যে তিনি স্ত্রী গ্রহণ করেছেন, ছেলে গ্রহণ করেছেন, আর আল্লাহর ছেলের নাম ওরা দিয়েছে হযরত ঈসা, স্ত্রীর নাম দিয়েছে মারিয়াম। আমার আল্লাহ জবাব দিয়েছেন, না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা অনুযায়ী অনুসারে ফতোয়া দেওয়া যায় পৃথিবীর তামাম পৃথিবীতে 550 কোটি খ্রিস্টান এখন কাফের। 550 কোটি খ্রিস্টান কি? আরো জোরে বলেন। কোন কারণে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহর যে দোষ নেই, ওরা এই দোষ চাপিয়েছে এই কারণে। আমার আল্লাহ তাবারাকা শব্দ এমনি দেয়নি যে যত রকমের দোষ মানুষ দিতে পারে ওই দোষ থেকেও আমি আল্লাহ আগেই মুক্ত। ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। আল্লাহ কি জবাব দিয়েছেন আগে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
আমি আল্লাহ সন্তান জন্ম দেই না, সন্তান গ্রহণ করি না, আমি নিজেও কারো সন্তান না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে 130 কোটি ইহুদি এখন কাফের, কারণ আল্লাহ যে দোষে দোষী না ওই দোষ তারা দেয়। কথা বলেন না কেন? এবার একটা নতুন তথ্য বলছি, মন খারাপ হবে না তো? সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 174 নাম্বার আয়াতের মাঝে আছে। যদি রাগ হয় তাহলে আল্লাহর উপরে রাগ করেন আর এই আয়াত কেটে বাদ দিয়ে দেন। ওয়ায়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে সংসার, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে গিয়ে তো আইন তৈরি করা লাগে, আইন তৈরি করার কোন ক্ষমতা আমাদের আছে? আল্লাহ জবাব দিচ্ছেন, নবী আপনি বলুন না, এই দায়িত্ব শুধুমাত্র আল্লাহর। আরো জোরে বলা লাগবে, আল্লাহর এই দায়িত্ব। আজ যারা নিজের কাঁধে তুলে আইন তৈরি করে, কোরআনের বিপক্ষে আইন বানায়, আল্লাহর বিরুদ্ধে আইন বানায়, এরাও এক ধরনের ইহুদি অথবা খ্রিস্টান। কত দূর গেল আপনি টের না পেলে হুজুর টের পেয়েছে? টের পাচ্ছেন কি বললাম? আল্লাহ যেই দোষে দোষী না, আপনি ওই দোষ কেন তাকে দিতে চান? আইন তৈরি করার ক্ষমতা আপনার বাবারও নেই, আপনারও নেই, এটার দায়িত্ব শুধুমাত্র আল্লাহর। এইটা যারা জোর করে নিজের হাতে তুলে নিয়ে আল্লাহকে কালার করতে চায়, তারাও ইহুদি খ্রিস্টানদের মতোই আল্লাহর লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত। যদিও তাদের নামের আগে মোহাম্মদ থাক, আমি আর ভেতরে নামলাম না, যাদের মগজ আছে তারা বুঝে নেন। আমার আল্লাহ আয়াত শুরু করার প্রথমে কিন্তু দিয়েছেন তাবারাকা। যত রকম অক্ষমতা, দুর্বলতা, যত রকমের দোষ মানুষ দিতে পারে, সব থেকে আমি আল্লাহ আগেই মুক্ত। বিয়াদিহিল মুলক, আমার হাতে রাজত্ব। রাজত্ব কার হাতে? আরো জোরে বলেন। এজন্য রাজত্ব পাওয়ার পরে যারা লাভ দেবে তাদেরকে আল্লাহ আয়াতের পরে জবাব দিয়েছেন, রাজত্ব পাওয়ার পরে কোন মানুষ যেন লাভ না দেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, রাজত্বের মালিক, চেয়ারের মালিক, ক্ষমতার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা দান করি, যাকে ইচ্ছা নামিয়ে দেই। এখানে একটা বিষয় লক্ষণীয়, চেয়ার দিলেই, ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হবে, এই কথা কিন্তু কোরআনে নেই। না, আপনি কথা বুঝে বলেছেন তো? হ্যাঁ, কথা বুঝে বলবেন। চেয়ার দিলেই, ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয়, এই কথা কোরআনে নেই। আরো পৃথিবীর চাক্ষুষ প্রমাণ, অনেককে আল্লাহ চেয়ারে বসিয়েও জুতা পিটা দিয়ে বিদায় দিয়েছে, চরম ভাবে অপমান করেছে। সামনাসামনি হয়তো আপনাকে দেখলে কত প্রশংসার বাণী উচ্চারণ করে, আপনি এলাকার কৃতি সন্তান, আপনি গর্বিত মায়ের সন্তান, আর পেছনে যে বলে আল্লাহ ও মরে না কেন। আমি একটা ঘটনা পড়েছিলাম হাজ্জাজ বিন ইউসুফের। এই লোকটা এত জুলুম করেছে জনগণের উপরে, মানুষ তার জুলুমের শিকার হয়ে নাম দিয়েছে হারামি। কি বাংলায় বললাম, এটা আরবিতে বলে সানিম। সানিম মানে যার সন্তান, হারামি সন্তান, হারামজাদা। এরকম গালিগালাজ যখন করে, পেয়াদারা এসে বলছে আপনার জন্য বাইরে যাওয়া যায় না, মানুষ আপনাকে হারামজাদা, হারামি, জারজ আর বলে জালেম। কে বলে আমার জন্ম নিয়ে কথা? ঠিক আছে, আমি নিজে যাব। রাস্তায় বের হওয়ার পরে দেখছি এক ছদ্মবেশ নিয়ে একটা লোক আসতেছে হাঁটে, নাম দিয়ে বলছে, এই বেটা এদিকে আয়। বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ, লোকটা কেমন? বলছে ও তো হারামি, ও জালেম। যাই বলেছে হারামি, জালেম, ওর মেজাজ গেছে আরো খারাপ হয়ে। ওই বেটা আমার চেনো? বলছে না, আমি সেই লোক। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না,
বুদ্ধি করে বলছে, বাদশাহ আপনি আমার চেনেন? বলছে না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, পাগল বইলে বেঁচে গেল। তারা বাঁচার কথা ছিল, সামনাসামনি তো ওরে বাবা কি করে আপনারা দেখলে, পেছনে একটু হেঁটে খবর নেবেন তো কি গাছ দেয়। ক্ষমতা দিলে, চেয়ার দিলেই সম্মান দেওয়া হয়, কথা ঠিক না। পৃথিবীর চাক্ষুষ প্রমাণ ছিল এটা। আরো অনেককে আল্লাহ ক্ষমতায় না রেখেও যে সম্মান দিয়েছে, ও সম্মান পৃথিবীর আর কাউকে দেয় না। এই কথা বলে না কেন? আর বউ চলে গেছে, ফেল করার পরে ওর বউ চলে গেছে। আমার না মনে হচ্ছে জো বাইডেনের সাথে আবার লাইন করে কিনা। আমার ভাইরা, আমি তাবারাকার ব্যাখ্যা বলছিলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে ক্ষমতাকার। এ বিশ্বাস করা লাগবে না লাগবে না? আমাদের আছে তো। এজন্য আমরা হতাশ না। যা কিছু হয়ে যাকে, বাংলাদেশ নাই পৃথিবী, কোনো চিন্তা নেই। আমরা যার উপরে বিশ্বাস করেছি উনি দুর্বল না, উনি সক্ষম, ক্ষমতাশালী। নাম বলেন তো কি? জবান খুলে বলেন আল্লাহু আকবার। এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির মানে সর্বশক্তিমান আমরা অনেকে বলি, কিন্তু কাদির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ক্ষমতাশালী। সর্বশক্তি মানে কথাটা বললে শিরকের একটা গন্ধ পাওয়া যায়। সর্ব কথাটা প্লুরাল, বহু বচন, কথা বুঝতেছেন? সর্ব বলতে এটা তৈরি হয়েছে কিন্তু গিরিশচন্দ্র সেনের লেখা তাফসীর, যেটা বঙ্গ অনুবাদ, যেটা ও সর্বপ্রথম যেটা বঙ্গ অনুবাদ করেছিল কোরআনে কারীম, ইংলিশ থেকে বাংলা করেছিল, ওখানে ও ঈশ্বরের জায়গায়, আল্লাহর জায়গায় লিখে দিয়েছে সর্বশক্তিমান। ও সর্ব বলতে বুঝিয়েছে ঈশ্বর একটা, ভগবান একটা, সরস্বতী একটা, কালী একটা, দুর্গা একটা, হবল একটা, গণেশ একটা। এরাও একটা একটা শক্তি, আল্লাহ একটা শক্তি। সব শক্তির ভেতরে যিনি সবচাইতে বেশি শক্তিশালী তিনি হচ্ছেন আল্লাহ, সর্বশক্তিমান। এই কথাটা সূক্ষ্মভাবে চিন্তা করলে একটু শিরিক পাওয়া যায়। আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করি, আমরা জানি যে সব মিথ্যা, একটা সত্য হচ্ছে আমার আল্লাহ। তাহলে উনি সবার উপরে এরকম না, ওগুলো শক্তি, ও শক্তি তো শক্তি না। এই কথা বলছেন না কেন? আজ দুর্গাকে অনেকেই মনে করছে এটা ফসলে বরকত দেয়। আপনি দুর্গা সহ ফসলের মাঝে রেখে আসবেন, দুর্গা সহ ফসল চুরি হয়ে যাবে।